হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আরেকটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে, চিংড়ির বেগুন সুন্দরী। কারণ চিংড়ির মালাইকারি অনেকেই খেয়েছেন, চিংড়ি দিয়ে বেগুন দিয়েও খেয়েছেন, কিন্তু এটা একটু অন্যভাবে করব আমি। এটা আমার নিজের বানানো রেসিপি, নিজে চেষ্টা করেছি সব রকম দিয়ে। চিংড়িগুলো কেচে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রেখেছি। আর এইগুলো করার জন্য লাগছে, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি, আদা রসুন গ্রেট করে নিয়েছি, লাগবে একমালা নারকোল আর কিছু বেগুন। বেগুনটা আমি এখনও দেখাইনি, বেগুনটা কেটে আমি চুবড়িতে রেখে দিয়েছি। এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে তাতে আমি ফোড়ন দেব, কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে তাতে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হবে, বেগুনটা দিয়ে দেব। একটা বেগুনকে আমি, মাঝারি সাইজের বেগুন, একটা বেগুনকে আমি 4 টুকরো করেছি। বেগুনটা হালকা হালকা করে ভাজবো। এদিকে আমি নারকেলটা কুড়ে নিয়েছি। নারকেলটা কুড়ে নিয়ে নারকেলের অল্প দুধ বার করব আর অল্প উপর থেকে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি বেগুনটা ভাজা হয়ে আসতে। সব রকম তো খেয়েছেন আশা করি সবাই। এটা একটু মালাইকারি এবং বেগুনের ঝাল দুটো কম্বিনেশনকে একসঙ্গে করে চিংড়ি বেগুন সুন্দরী করেছি। এটা সুন্দর দেখতে হয়েছিল বলে নাম দিয়েছি বেগুন চিংড়ি সুন্দরী। তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা রসুন গ্রেট করাটা, দিয়ে ভালো করে কষতে থাকবো। ভালো করে কষা হয়ে এলে তারপরে দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। হালকা করে ভেজে নিয়েছি। এবারে অল্প করে দিয়ে দেবো নারকেলের দুধটা। নারকেলের দুধটা দিয়ে হালকা করে কষে নেব। কষে নিয়ে খানিকক্ষণ কষার পরে একটু তেল ছেড়ে এলে আর দিয়ে দেব চিংড়িগুলো। বেশ বড় বড় চিংড়িগুলো ছিল, চিংড়িগুলো খোসা ছাড়িয়ে ভেজে রেখেছিলাম। তারপরে দিয়ে দেব আর একটু জল, দিয়ে একটু ফুটতে দেব। ভালো করে বেগুনটা সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব একটু সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে নেড়ে দেব, দিয়ে একটু ফুটতে দেব বেশ কিছুক্ষণ ফোটার পরে এবারে দিয়ে দেব নারকেল কোড়ানো নারকেলটা দিয়ে দেব। কোড়ানো নারকেলটা দিয়ে আমি আবার একটু ফুটতে দেব। বেশ খানিকক্ষণ ফুটে এলে দেখব নারকেলগুলো একদম বেগুনের সঙ্গে মিশে গেছে। তখন আমি দিয়ে দেব উপর থেকে একটু চামচ 2 মতো সর্ষের তেল ছড়িয়ে দেব। দিলেই দেখবে আলাদা ফ্লেভার এসে যাবে। এখানে কোনো গরম মশলা নয়, এখানে অন্য ধনেপাতা নয়। দেখুন তরকারিটা কালার কত সুন্দর হয়েছে, টেস্টও খুব সুন্দর হয়েছিল। যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা, প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, আর আমার ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, আর অনেক অনেক করে শেয়ার করুন, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি ট্রাই করতে পারি, আপনাদের সামনে তুলে ধরতে পারি। এই রকমভাবে করে দেখবেন, দুরকম তরকারি একসঙ্গে কম্বিনেশন করলে তার আলাদা স্বাদ হয়, এবং আলাদা স্বাদ হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।